কি অবস্থা সবার? আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক অনেক দিন পর আলোচনা করতেছি। বেসিক্যালি আমাদের নির্ণায়কের প্রমাণগুলো হয়ে গেছে। তো আমরা ম্যাট্রিক্সের মধ্যে দেখব বিভিন্ন অংশ, যার মধ্যে আমরা আজকে দেখব ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে। এরপরে পর্যায়ক্রমে আমরা দেখব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কী, দেন তারপরে বিপরীত ম্যাট্রিক্স কী, এবং সর্বশেষে ক্রেমার্স ল দিয়ে কিভাবে সমীকরণ সমাধান করা যায়। সো চলো আমরা দেরি না করে আলোচনা শুরু করে দিই। আমাদের আজকের দিনের আলোচনা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স কী, সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো দেখো, একটা বর্গ ম্যাট্রিক্স বা একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী বা সিঙ্গুলার কখন বলবো? যখন নির্ণায়কের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তোমরা সবাই কিন্তু জানো যে ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নাই। মান কার থাকে? ম্যাট্রিক্সের ভিতরে থাকা যে উপাদানগুলো আছে তাদেরকে দিয়ে যদি আমরা একটা নির্ণায়ক বানাই, তবে ওই নির্ণায়কের মান যদি আমাদের 0 হয়ে যায়, তখনই কেবলমাত্র আমরা এটাকে বলবো কত? এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবং নির্ণায়কের মান যদি 0 না হয়ে যায়, তবে এটাকে আমরা বলবো অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো দেখো, এখানে আমাদের বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। তবে এই এক্সাম্পলগুলোতে যাওয়ার আগে আমি তোমাকে একটু বলে নেই, যে কোনো একটা ম্যাট্রিক্স, ওকে, এটাকে আমরা অবশ্যই বলবো এটা একটা আমাদের কি ম্যাট্রিক্স হবে? এটা আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স। দেখো, স্কোয়ার ম্যাট্রিক্স। দেখো, বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সের বেলায় আমরা বলতেছি কি, যে এটাকে আমরা তোমার ব্যতিক্রমী বলবো যদি নির্ণায়কের মানটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। তো যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের বেলায় আমরা চাইলে অনেকগুলা কন্ডিশন লিখতে পারি। ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু কত? 0, অথবা ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু কত? 0। এই কন্ডিশনটাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটাকে আমরা বলবো এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবং এই সিঙ্গুলার ম্যাট্রিক্সের মধ্যে, বা এটাকে আমরা বলবো এটা তোমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবং যদি কোনো ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত নির্ণায়কের বেলায়, খেয়াল করে দেখো, যদি কোনো ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত নির্ণায়কের বেলায় আমাদের তার মানটা যদি আসলে কি বলতো 0 যদি না আসে, 0 না এসে অন্য যে কোনো কিছু আসতে পারে, 1 2 3 4 -1 -2 যে কোনো কিছু আসতে পারে, তবে এইটাকে আমরা বলবো এইটা আমাদের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবারে কাজের কথায় আসি, যে এগুলো আসলে কিভাবে কাজ করে। এখানে যদিও বা একটা এক্সাম্পল দেওয়া আছে, যে 6 9 4 6 এরকম বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো চলো আমরা এখান থেকে একটা বা দুইটা এক্সাম্পল দেখে নিই। তো প্রথমেই আমরা এখানে দুইটা ম্যাট্রিক্স ব্যবহার করব। খেয়াল করে দেখো, আমি যদি প্রথমে এ একটা ম্যাট্রিক্স ব্যবহার করি, অর্থাৎ ধরে নিলাম এ একটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের মধ্যে কয়টা উপাদান আছে? দেখো, আমাদের ধরে নাও এর মধ্যে আছে 1 2 নিয়ে নিলাম, আর এটাতে নিলাম তোমার 8, আর এটা কত? 4। বাস, এই ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের 2/2, মানে এখানে সারি কয়টা? সারি হচ্ছে 2টা, আর কলাম তোমার কত? কলামও কিন্তু 2টা। এখন এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটা আসলেই তোমার সিঙ্গুলার নাকি নন সিঙ্গুলার, তার জন্য প্রথমে আমরা এটার সাথে মিল রেখে তোমার কি করে ফেলবো? সেম একটা নির্ণায়ক ফর্ম করে ফেলবো, যেখানে এইটা মানে তোমার 1 2, আর এইটা মানে কত? 4 8। সো আমাদের কাজ কি দাঁড়াবে? আমরা কিন্তু তোমার 4, এই যে দেখো, যদি গুণ করে ফেলি মান কিভাবে বের করব? ফার্স্টে গুণ করলে আমরা 8 ইন্টু কত পাবো? 1 মাইনাস 2 ইন্টু কত পাবো? 4। নির্ণায়কের মান কেমনে বের করে এটা কিন্তু আমরা সবাই জানি। 8 মাইনাস 8 ইজ ইকুয়াল টু কত পাবো? 0। তার মানে তুমি যদি একটা ম্যাট্রিক্সকে, যেটা কিনা 2/2 আকারে আছে, অথবা সারি 2 আর হচ্ছে তোমার কত? কলাম 2, এটাকে যদি তুমি কি বলো তো নির্ণায়ক আকারে সাজাও এবং তার মান নির্ণয় করো, তাহলে পরে তুমি এখান থেকে কি পাবা? এখান থেকে যেই মানটা পাইলে, এই মানটা কিন্তু 0 পাইছো। মানটা যে 0 পাইছো, সুতরাং এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, ফাইন। তো সিঙ্গুলার ম্যাট্রিক্সের বেলায় এটা তো আমরা পেয়ে গেলাম। এবার এ মানে আর একটা ম্যাট্রিক্স বিবেচনা করি, 2 1 2 4 1 2 4 2 4। খেয়াল করো, এই ম্যাট্রিক্সটার বেলায় যদি আমরা এটার মতো সেম একটা নির্ণায়ক যদি চিন্তা করি, তাহলে দেখো তো, নির্ণায়ক মানে জাস্ট উলম্ব 2টা লাইন। তাহলে এখানে কত আসবে? 2, এটা নিব 1, এটাকে বললাম 2, 4, এইটা নিব 1, এইটা নিব কত? 2, এবং 4, এইটা 2, এবং এইটা কত? 4। যদি আমরা এখান থেকে তোমার জাস্ট মান বের করতে চাই, তাহলে 2 তো নিবই,
2 নেওয়ার পরে আমাদের কাজ কি বলো, আমাদের কাজ হচ্ছে যেই উপাদান নিতে হয় ওই উপাদানের সারি এবং ওই উপাদানের কি বলো তো, ওই উপাদানের কলাম, বাস এই দুটো বাদ দিয়ে দিলাম। সারি আর কলামকে বাদ দিয়ে দিলে এইখানে যা থাকবে, প্রথমে কত 4 এর সাথে কত 1 দিয়ে দিব, তাহলে 4 × 4 মাইনাস 2 এর সাথে 2 দিয়ে দিব, তার মানে 2 2 কত আসবে 4। এরপরে যদি আমি পরের উপাদানের কথা বলি, তাহলে পরের উপাদান কত আসবে, পরের উপাদান আমাদের 1, তবে 1 নেওয়া যাবে না, নিতে হবে হচ্ছে আমাদের -1। খেয়াল করো, -1 যদি আমরা নেই তাহলে এই জায়গাটা আমাদের বন্ধ এবং সারি আর কলাম বন্ধ, তাহলে 4 আর 4-এ কত আসবে 16, তার মানে 4 4 16 আসবে, -4 আর 2-এ কত আসবে, এইটা কিন্তু আমাদের 8। বাস এবার আমাদের বাকি থাকে আর একটা মাত্র উপাদান 2 যদি আমরা নিয়ে ফেলি, খেয়াল করে দেখো 2 যদি আমরা নিয়ে ফেলি তাহলে এই জায়গাটায় আমরা কত পাবো, সারি এবং কলাম বন্ধ, 2 আর 4 মিলে হয়ে যাবে তোমার 8 মাইনাস 4 আর 1 মিলে হয়ে যাবে তোমার কত বলো তো 4। তো আমাদের প্রথম যে পোর্শনটা তুমি দেখতে পাচ্ছ, এটা ইজ ইকুয়াল টু আমরা কত নিব, এটা ইজ ইকুয়াল টু আমরা নিব 0। আর 16 থেকে যদি 8 বাদ দেওয়া যায় তাহলে আমরা জানি পজিটিভ 8 হয়, বাট সামনে আছে -1, তার মানে এটা হয়ে যাবে -8। আর এই জায়গার কথা যদি বলি তাহলে 8 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে পরে পাবো 4 4 × 2 মানে কিন্তু এটা হয়ে যাবে তোমার +8। তার মানে এইটা থেকে এটা বাদ দিলে আমরা কত পাইতেছি, 0 পাইতেছি। অর্থাৎ আমরা প্রথম যে ম্যাট্রিক্সটা নিছি এটা কিন্তু 2/2 ছিল, কিন্তু পরে যে ম্যাট্রিক্সটা নিছি এটা কিন্তু 3/3, যার সারি হচ্ছে 3টা এবং কলাম কত, কলামও কিন্তু তোমার 3টা। এই যে সারি এবং কলাম আমরা 3টা করে আলোচনা করতেছি। সো ভাইয়া, যদি আমরা এইখান থেকে তোমার এমন করে আলোচনাটা স্টার্ট করে দেই যে প্রথমটার বেলায় যেই মান বের করলাম এটাও আমাদের 0, পরেরটার বেলায় যেই মান বের করছি এটাও কিন্তু 0, তার মানে আমরা বলতেই পারি যে কোনো একটা ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত নির্ণয়কের ভ্যালুগুলো কি চলে আসছে, 0 চলে আসছে। ইন দ্যাট কেস এই ম্যাট্রিক্সগুলোকে আমরা কিন্তু বলবো তোমার সিঙ্গুলার ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, এই ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো তোমার এটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। খেয়াল করো। আচ্ছা, নন সিঙ্গুলার মানে কি, নন সিঙ্গুলার মানে যাদের মান তোমার কি আসতো না, 0 আসতো না। ফর এক্সাম্পল, তোমাকে যদি এরকম আরও 2টা নির্ণয়ক যদি দেওয়া যায়, সো প্রথমে আমি বললাম যে খেয়াল করো, যে কোনো একটা ম্যাট্রিক্স ফার্স্টে নিব এ যদি নেই তাহলে এটা আমাদের 2 3, এটা দিলাম 4, কত আসবে 5। বাস এটা একটা ম্যাট্রিক্স 2/2। এখান থেকে প্রাপ্ত যে নির্ণয়কটা পাবো, একটা 2 একটা 3 এবং এটাকে বললাম 4 আর এটা কত বলো তো 5, গুণ করে দাও তাহলে কত আসবে, তাহলে আসবে তোমার 5 × 2, এই যে খেয়াল করো 5 × 2 মাইনাস 3 × কত আসবে, 3 × কত 4, তাহলে এটা কত দিব, এটা হচ্ছে 10 মাইনাস কত 12 ইজ ইকুয়াল টু কত আসবে, ইজ ইকুয়াল টু -2 আসবে। এই যে মানটা তুমি পাইছো এইটা কিন্তু তোমার 0 আসে নাই, যেহেতু এ ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত নির্ণয়কের মান 0 চলে আসে নাই, সুতরাং এটাকে আমরা বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, সেম ভাবে তুমি যদি 3 সারি 3 কলামের জন্য যদি দেখতে চাও তাহলে এ ইজ ইকুয়াল টু, ধরে নিলাম যে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোমার 1 0, এটা 2 6 7 3 দেওয়া আছে 4 5, এটাকে বললাম এটা আবার কত 0। আমাদের কাজ কি, আমরা যদি এখান থেকে প্রাপ্ত যদি তোমার কি একটা নির্ণয়ক যদি চিন্তা করি তাহলে 1 0 কত হবে 2 এবং 6 7, দেন এটাকে বলবো 3 4 5, এইটা নিব কত 0। আমাদের কাজ কি হবে 1 নেওয়া। 1 যদি আমরা নিতে পারি তাহলে সারি কলাম বন্ধ হয়ে যাবে, 7 × 0 মানে 0, 5 × 3 মানে কত 15, তার মানে 0 মাইনাস কত, এটা আসবে 15 মাইনাস এটা তো 0ই হয়ে যাবে, গুণ করে দেওয়ার দরকার নাই, প্লাস এটাকে বললাম এটা কত 2। তো যদি আমরা 2 নেই, সারি এবং কলাম বন্ধ, তাহলে 6 5 কত আসবে, এটা হচ্ছে আমাদের 6 5, এটা আমাদের আসবে কত 30 মাইনাস 4 7, এটা কত আসবে, এটা কিন্তু তোমার 28। তাহলে কি দাঁড়াবে, এটা আসবে আমাদের মাইনাস কত 15, আর এখানে তো আমরা দেখতেই পাচ্ছি 2 × 30 থেকে এটা বাদ দিলে আসবে -2, সো -15 আর এটা তোমার -4 মানে মাইনাস কিন্তু তোমার 19। এই যে দেখো, এই যে -19 পাইলা, আদৌ কি এইটার মান আমাদের 0 আসছে ভাই বলো তো, না। তার মানে এইবারও কিন্তু এ ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত যে নির্ণয়কটা পাইছি তার মান কিন্তু তোমার 0 চলে আসে নাই, সুতরাং এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ এটা কখনোই ব্যতিক্রম হইতে পারে না। এবার এখান থেকে আমরা বেশ কিছু ছোট ছোট প্রশ্ন দেখতে পারি চাইলে, যেমন পরীক্ষাতে
আমাদেরকে বলে যে অজানা ফাইন্ড আউট করো। তো অজানা নির্ণয়, একটু টপিকের নাম লেখো কিভাবে অজানা নির্ণয় করা যায়। এটা জাস্ট থিওরির জন্য তোমাকে দেখাইতেছি, এটা কিন্তু আমরা প্রবলেমগুলো সলভ করবো। আপাতত আমরা বোর্ডের মধ্য দিয়ে যাইতেছি, এরপরে যখন আমাদের ম্যাট্রিক্স নির্ণয়ক একাডেমিক অনুযায়ী আলোচনা শেষ হয়ে যাবে তখন আমরা ডেফিনেটলি অ্যাডমিশন রিলেটেড আলোচনাগুলো করব। তো দেখো তো অজানা নির্ণয় কীভাবে বের করা লাগে। আমাদেরকে যদি বলে দেয় যে একটা ম্যাট্রিক্স বলে দিল, মনে করো এইটা আমাদের বলে দিল পি, দেন এইটা কত 3, এটাকে বলে দিল 6, আর এইটা আমাদের বলে দিল তোমার কত 5, এই ম্যাট্রিক্সটা। তো এটাকে আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। এবারে আসি কোশ্চেন আমাদের কি করবে। কোশ্চেনটা হচ্ছে যে এ যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, খেয়াল করো, এ যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, লিখি আমরা সবাই, এ যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তবে পি ইজ ইকুয়াল টু কত হবে। খেয়াল করো, এ যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে পি ইজ ইকুয়াল টু কত হবে। আচ্ছা বলো তো, এ যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে পি কত হবে। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স হওয়ার উদ্দেশ্যটা হইতেছে যে কোনো একটা ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত নির্ণয়কের মান কত হইতে হবে, মান হইতে হবে 0। তো এই ম্যাট্রিক্সটা থেকে যদি আমরা প্রাপ্ত মান যদি আসলে পাইতে চাই, এটা হয়ে যাবে আমাদের পি, এটাকে বললাম 3, এটাকে বললাম 6, আর এটা কত বলো তো 5। এখান থেকে প্রাপ্ত মান যদি আমরা এখান থেকে মান বের করতে চাই তাহলে আমাদের কিন্তু তোমার এই যে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে 5 ইন্টু পি, অর্থাৎ এই যে দেখো 5 ইন্টু পি মাইনাস 3 ইন্টু কত আসবে 3 ইন্টু 6। এই যে মানটা পাইলা, এই মানটা যদি আমাদের কখনো কি হয়ে যায় 0 হয়ে যায় তাহলে আমরা তোমার কি নিব, তাহলে আমরা বলবো এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। 5 কি ইজ ইকুয়াল টু কত আসবে, এটা আসবে 18। সো পি ইজ ইকুয়াল টু কত আসবে, এটা আমাদের 18 বাই কত 5। তার মানে আমরা কিন্তু পি ইজ ইকুয়াল টু কত 18/5 যে আমরা পাইলাম, এই পি এর যে মানটা আমরা পাবো এটা দ্বারা আমরা বুঝলাম যে পির মান 18/5 যদি হয় তবেই কেবলমাত্র এই ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত নির্ণয়কের মান কত চলে আসবে, 0 চলে আসবে। সুতরাং তখন এটা কি হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে তোমার সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমাদের আজকের যে আলোচনাটা তাহলে কি দাঁড়াইলো, যে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স, সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার যে ম্যাট্রিক্স আছে, যদি কোনো ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত নির্ণয়কের মান কেমনে বের করা লাগে আমরা জানি। নির্ণয়কের মান বের করার পরে যদি দেখো যে এটা ইজ ইকুয়াল টু আমাদের 0 চলে আসছে ভাইয়া, তাহলে পরে আমাদের যেটা কাজ হবে, আমরা কিন্তু তোমার এটাকে বললো ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, শর্তগুলোকে লিখে দিছি এবং এইটার আলোকে প্রথমে আমরা দুইটা এক্সাম্পল নিছি যাদের বেলায় নির্ণয়কের মান চলে আসছে 0, এবং পরে দুইটা এক্সাম্পল নিছি যাদের বেলায় নির্ণয়কের মান 0 চলে আসে নাই। সুতরাং এদেরকে কিন্তু আমরা বলবো তোমার নন সিঙ্গুলার, মানে এরা কিন্তু আমাদের অব্যতিক্রমী কি বলতো ম্যাট্রিক্স। এবং লাস্ট ওয়ান ইজ দ্যাট, আমরা একটা ছোট্ট প্রশ্ন করে ফেললাম, এরকম প্রশ্ন আমরা পরবর্তীতে অঙ্কের মধ্যে তোমার কি বলতো আবারও দেখবো কখন সিঙ্গুলার হয় কখন নন সিঙ্গুলার হয়। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি এবং তার বেশ কিছু প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।